এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায়েন না, বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়েন না। গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন, না হয় এমন বদ নজর লাগবে, ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়, চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায় দেয়, চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তোমার সন্তানদের কি হয়েছে? কয় হুজুর এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয় ঝাড়ফুঁক করো। আল্লাহ নবী আমাদেরকে বলছে বদ নজর থেকে বাঁচার জন্য, হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড়ফুঁক করে নেই। সকালবেলা 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ?